জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে। ওয়ুফসাহু লাহু, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, চারিদিকে 70 গজ 70 হাত। অথবা আরেক বর্ণনা আছে মাদ্দুল বাসার, চোখের দৃষ্টি যায় যে দূর, এর দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই সুন্দর প্রশস্ত করে নেককারকে শোয়াইয়া জান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে, ভাই সাহেব নাম কানাউমাতিল আরুস। নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে, আমনে আমনে ঘুমান, আমনে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে। ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার, আমরা এসেই আপনারে নিয়ে যাব। আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন। যে ব্যক্তি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। ফেরেশতারা এই 3টা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ। ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা হলো। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা 2 কান বরাবর মাঝখানে। নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন, ওই ফেরেশতার বৈশিষ্ট্য হইল অহুয়া আমা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে, সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। 3 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন, এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে সাটনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের সাটনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন এই 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রাসূল বলছে 2 পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে।